মিনাখার দেবদোল ও জয়গ্রামে উদ্বোধন হলো একাধিক নতুন ঢালাই রাস্তার। বহুদিন যাবৎ মিনাখার দেবদোল জয়গ্রাম ডাঙ্গিপাড়া এলাকায় যাতায়াতের সমস্যার সম্মুখীন হন এলাকাবাসী। তাই এলাকাবাসী সমস্যার সমাধানের মাথায় রেখে মিনাখার দেবদোল জয়গ্রাম এলাকায় উদ্বোধন হলো কংক্রিটের ঢালাই রাস্তার। এদিন ফিতে কেটেই রাস্তার শুভ উদ্বোধন করেন মিনাখা রাজ্যের মিনাখা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হাজি আইয়ুব হোসেন গাজী। কয়েক লক্ষ ব্যাগে নির্মিত হবে এই রাস্তা। নতুন করে রাস্তা নির্মিত হলে এলাকার বহু মানুষ উপকৃত হবেন। উপস্থিত ছিলেন ব্লক সভাপতি হাজি আইয়ুব হোসেন গাজী, ব্লক সম্পাদক তথা জেলা পরিষদের সদস্য আব্দুল কালাম মল্লিক, মিনাখা ব্লক যুব তৃণমূল সাধারণ সম্পাদক মমতাজুল হক রাহুল, অঞ্চল সভাপতি হোসেন গাজী, প্রধান প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক, মিনাখা অঞ্চল যুব তৃণমূল সভাপতি অমিত মণ্ডল সহ আরও অনেকে। প্রদীপ সরকার, হিঙ্গলগঞ্জ নিউজ। মানুষ সর্বসময় পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 2011 সাল হওয়ার পর থেকে গ্রামগঞ্জের মা বোন ভাইদের চোখের জল নিবারণের, মনের কষ্ট নিবারণের জন্য তার ব্রত। পথশ্রী 1-এ 12,000 থেকে পথশ্রী 2-তে 12,000, পথশ্রী 3-তে 12,000, পাড়ার সমাধান, বিভিন্ন পরিকল্পনার মধ্য দিয়ে বাংলার মানুষ আরো যোগাযোগ ব্যবস্থায় ভালো, আরো সুখী হোক, ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক সমৃদ্ধি পাক। বাংলার মুখ্যমন্ত্রী বাংলার জনগণের জন্য চেয়েছেন। সেই পথশ্রী 3 প্রকল্পে আমরা মিনাখা দুটো রাস্তা আজকে উদ্বোধন করেছি। একটা হচ্ছে এই এখনই ডিঙ্গিপাড়া থেকে হসপিটাল, এই জায়গাটা জয়গ্রামের মঠবাড়ি এলাকার মানুষের, হাজার হাজার মানুষের হসপিটাল যাওয়ার প্রাণ কেন্দ্র। এটা ঝকঝকে পিচের রাস্তা হবে, মানুষ খুব খুশি এখানে দেখতে পাচ্ছেন। আর একটা দেবদোল, যে জায়গাটা একটা প্রত্যন্ত এলাকা, আদিবাসী এলাকা, সেখানে ডবল রাস্তা ছিল, তাদের দাবি ছিল এটাকে কংক্রিট রাস্তা করার, বিদ্যুৎ লাগানো, মন্দিরের টিউবওয়েল দেওয়া, সবটাই সেখানে আজকে দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন সেখানকার মানুষ হাজারে হাজারে খুশি। তারা তৃণমূলের গভর্নমেন্টের মাথা, বাংলার মামাটি মানুষেরকে আশীর্বাদ করেছেন। বাংলার মানুষ আশীর্বাদ করছেন আগামী 2024 সালে এই সমস্ত গ্রামগঞ্জের আদিবাসী অধ্যুষিত এলাকা, সংখ্যালঘু এলাকা, না এসএফ, না সিপিএম, না বিজেপি, একটাই ব্রত, তৃণমূলের জোড়া ফুল বাংলার মুখ্যমন্ত্রী বেঁচে থাকা পর্যন্ত তারা করবে। অঙ্গীকারের সাক্ষী আপনারা ছিলেন, আমিও ছিলাম। পশ্চিম বাংলার যা রূপরেখা, যদি ইভিএম এর কোনো দুর্নীতি না হয়, পশ্চিম বাংলার 42টা সিটেই তৃণমূল জিতবে ও বিজেপির ধামাকা চামাকা করেও লাভ হবে না, আর ওই আইএসএফ এরও লাভ হবে না, সিপিএম এর হবে না, কংগ্রেসেরও হবে না। বাংলা তৃণমূলের, বাংলার মামাটি মানুষের, জনগণের। বাংলায় শেষ কথা বলবে আগামী দিল্লি 2024। তার নিরিখে বাংলার জনগণ 22টা সিটে ভোট দিয়ে জয়লাভ করে বাংলার রানীকে, মমতা ব্যানার্জিকে ভারতবর্ষে রাজ করার, নিরিখ করার সিদ্ধান্ত তারা মনে। ব্লক সভাপতি সম্মানীয় আইয়ুব হোসেন গাজী মহাশয়, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, জিন্দাবাদ 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 জিন্দাবাদ, সভাপতি আইয়ুব হোসেন গাজী জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, সভাপতি আইয়ুব হোসেন গাজী জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, কংগ্রেস কর্মীবৃন্দ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, কংগ্রেস কর্মীবৃন্দ জিন্দাবাদ জিন্দাবাদ, বন্দে মাতরম, বন্দে। মৌমিতা ইলেকট্রনিক্স অ্যান্ড লাইট হাউস, এখানে সুলভ মূল্যে ইলেকট্রনিক্স জিনিসপত্র পাওয়া যায়। এছাড়াও যে কোনো অনুষ্ঠানের জন্য গিফট আইটেম পাওয়া যায়। প্রোপাইটার পুলক দাস, হিঙ্গলগঞ্জ, বাঁকড়া বাজার, উত্তর 24 পরগনা।